وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما وقع عليهم الرجس قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجس لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এশারের নামাজ ফরজ নামাজ আদায় করার পর কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 133 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ফেরাউন এবং তার বাহিনী যারা ছিল ওই জাতির উপরে আল্লাহ তাআলা তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন যে আমি তাদের প্রতি পাঠিয়েছি তুফান পঙ্গপাত এবং গুণ কীট এবং ব্যাঙ রক্ত এই সমস্ত জিনিসগুলো আমি তাদের উপরে পাঠিয়েছি এবং তারা ফাস্তাকবারু তারা অহংকার করত ওয়াকানু কওমান মুজরিমিন এবং তারা অপরাধী একটা সম্প্রদায় তারা ছিল তারা অপরাধী জাতি এই জন্যই এই শাস্তিগুলো তাদেরকে দেওয়া হয়েছে গত জুমার আগের জুমায় এগুলো বলা হয়েছে তুফানে তাদের বাড়িঘর সব পুড়িয়ে নিয়েছে এবং টিটি তাদের খাবার দাবার এবং কুকুর খাবারে দাবারে তার পুরো শরীরে কুকুর ভরা থাকতো এবং খাবারের মধ্যে বিভিন্ন পানীয় জিনিসের মধ্যে ব্যাগ থাকতো এবং যে কোনো খাবার দাবার জিনিসের মধ্যে রক্ত পাওয়া যেত তো এই সমস্ত শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে তারপরে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু অতঃপর যখন আমি তাদের উপর এই শাস্তিকে যখন আমি পতিত করলাম শাস্তি যখন তাদের উপর আমি দিলাম এই আযাব যখন এই শাস্তি যখন তাদের উপরে আসলো তখন তারা বলে হে মুসা উদউ লানা তুমি আমাদের জন্য রব্বাক তুমি তোমার রবের কাছে আবেদন করো দোয়া করো বিমা আহিদা ইনদাক তুমি তোমার রবের কাছে দোয়া করো যে সম্বন্ধে তিনি আপনার সাথে ওয়াদা করেছেন আপনার রব আপনার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্যাপারে আপনি আবেদন করুন লাইন কাশাফতা আন্না রিজসা মুসা আলাইহিস সালামকে এখন বলতেছে যদি আপনি এই আযাবকে আমাদের থেকে দূরীভূত করতে পারেন লানুমিনান্না লাকা তাহলে অবশ্যই আমরা আপনার প্রতি ঈমান আনব মায়ের থেকে শাস্তি থেকে বাঁচার জন্য এই আবেদন মুসা নবীর কাছে তারা করেছে
আপনার রব আপনার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন এবারে আপনি আবেদন করেন, যদি আপনি আমাদের থেকে এই শাস্তিকে উঠিয়ে নেন তাহলে অবশ্যই আমরা আপনার প্রতি ঈমান আনবো। ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, এবং আমরা বনি ইসরাঈলদেরকেও আমরা আপনাদের সাথে তোমার সাথে মুক্ত করে দেব। এই আবেদন, এই কথা মুসা নবী আলাইহিস সালামের বিরোধী যারা ছিলেন তারা এই কথা বলেছে। এখন মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ফালাম্মা কাশাফনা আনহুম রিজসা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন। তারপরে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের থেকে এই শাস্তিকে আমি যখন উঠিয়ে দিলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যে পর্যন্ত তাদের উপনীত হওয়া অনিবার্য ছিল, এটা আমি দূর করে দিতাম, তখন তারা সঙ্গে সঙ্গে তারা আবার ওয়াদা খেলাপ করত। যখন তাদের থেকে শাস্তি উঠে দিত তখন তারা আবার আগের মতো অপরাধ করা আরম্ভ করে দিত। এইভাবে যখন এই যে পিছনে গেছে তুফান, মুসা নবীর কাছে দোয়া করো, তুফানে আমাদের ক্ষতি হচ্ছে, দোয়া করছে গেছি গেছে, আবার নাফরমানি করা আরম্ভ করে দিচ্ছে। পঙ্গপাল এসে তার পুরা পানি ঘর, তার খাওয়া দাওয়ার সুবিধাগুলো এসে পড়তেছে। মুসা নবীর কাছে দোয়া করতো, মুসা নবী দোয়া করছে, পঙ্গপাল গুলো সরে গেছে। যখন সরে গেছে আবার নাফরমানি করা আরম্ভ করে দিচ্ছে। যখন আবার নাফরমানি করা আরম্ভ করে দিছে, আল্লাহ আরেক আযাব ডাইলে দিছে যে কুকুর, এখন মাথা থেকে পরে কুকুর, খাবারে কুকুর, দাবারে কুকুর, সব জায়গার মধ্যে কুকুর। আবার মুসা নবীর কাছে বলছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমরা সামনে ঠিক হয়ে যাবো, এর অপরাধ করব না। আল্লাহ তাআলা আবার মুসা নবীর দোয়ার বরকতে আযাব উঠিয়ে দিলেন। আবার নাফরমানি করা আরম্ভ করে দিছে। যখন নাফরমানি করা আবার শুরু করে দিল, আল্লাহ তাআলা আরেক আযাব ঢেলে দিয়েছে, ব্যাগ। এখন গ্লাসের ভিতরে ব্যাগ, বা প্লেটের ভিতরে ব্যাগ, পাত্রের ভিতরে ব্যাগ, ভাতের পাতিলে ব্যাগ, তরকারি পাতিলে ব্যাগ, ব্যাগ আর ব্যাগ। এই আযাব শুরু হয়ে গেছে। এই যখন আযাব শুরু হয়ে গেছে, আবার মুসা আলাইহিস সালামকে বলে, মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো, আমাদের থেকে এই আযাবটা উঠিয়ে দেন, আমরা সামনে ঠিক হয়ে যাব। যখন উঠিয়ে দিল তখন আবার নাফরমানি করা আরম্ভ করে দিয়েছে। তারপরে আল্লাহ তাআলা কি করলেন, আরেক আযাব ঢেলে দিয়েছে, রক্ত আর রক্ত। গ্লাসের মধ্যে সাদা পানি দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে। তরকারির মধ্যে খাবার, তরকারি, রক্ত বেরিয়ে গেছে। ভাতের পাতিলে রক্ত ভরা, যেটা খায় এদের মধ্যে রক্ত আর রক্ত। আবার দোয়া করছে, আল্লাহ তাআলা আবার নির্দেশ দিয়েছেন, উঠে গেছে। এইভাবে শাস্তি পেতে পেতে যখন দেখে যে একের পর এক নাফরমানি করছে, শাস্তি আসছে, তখন আবার আল্লাহর কাছে আবেদন করছে, মুসা তুমি তোমার রবের কাছে কও, আমাদের থেকে যদি আযাব উঠিয়ে নেয়, যদি উঠিয়ে নেয় তোমার প্রতি ঈমান আনো এবং তোমাদের সাথে বনী ইসরাঈলকে আমরা মুক্ত করে দেব, তোমরা তোমাদের বনী ইসরাঈল ভাইদেরকে নিয়ে জীবন যাপন করতে পারো। তারপরে আল্লাহ তাআলা বলেন, এরপরেও এতগুলো ওয়াদা ভঙ্গ করার পরেও আল্লাহ তাআলা বলেন, আমি তাদের থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাদের থেকে এই শাস্তিটা উঠিয়ে দিয়েছি। এই উঠিয়ে দিতে দেরি আবার তারা ওয়াদা ভঙ্গ করতে দেরি। তো এরকম কয়দিন যখন মানুষ ছোট গুনাহ করে, ছোট গুনাহ করতে করতে আস্তে আস্তে সে কিসের দিকে যায়, বড় গুনাহের দিকে যায়। আর বড় গুনাহ যখন করে, করতে 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 এমন হয় তখন সে ফাসিকের মতন হয়ে যায়, তখন সে এমন মহা পাপের মধ্যে পড়ে যায়, এখন সে বড় গুনাহ করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। তো এখন তারা এই অপরাধগুলো করতে 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 আসছে, আল্লাহ তাআলা কতবার সুযোগ দিয়েছেন, তারপরেও তারা কিন্তু তাদের এই অপরাধ থেকে ফিরে আসে না। এখন আল্লাহ তাআলা কয়, আর কতদিন, তো ওই মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই।
মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবার আল্লাহ তাআলা বলেন ফান্তাকামনা মিনহুম, অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। তারা কতবার নাফরমানি করে, কতবার বাবার সাথে বেয়াদবি করতে করতে এমন অবস্থা হয় তখন বাবা তাকে কাগজে লিখিতভাবে সামাজিকভাবে এই ছেলেকে বয়কট করে, বাবা তাকে ত্যায্য করে দেয়। ঠিক না বেটে? যখন সামাজিকভাবে বয়কট করে, বাবা তাকে ত্যায্য করে দেয়, এই লোক জীবনে আর শান্তি পায় না। কত তাকে সুযোগ দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের থেকে প্রতিশোধ দিতেছি, এখন আর কি করব? কত সুযোগ দিয়েছি, কতবার ওয়াদা ভঙ্গ করেছে, কতবার তাদেরকে আমি সুযোগ দিলাম। এখন আল্লাহ তাআলা বলেন ফাআগরাকনাহুম ফিল ইয়াম, অতঃপর আমি তাদেরকে নদী গর্ভে আমি তাদেরকে নিমজ্জিত করে দিলাম, তাদেরকে সমুদ্রে আমি ডুবিয়ে দিয়েছি। ফাআগরাকনাহুম ফিল ইয়ামি, আমি তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম। কেন? আর কত করব, আর কত সুযোগ দেব? একদম সাগরে ডুবাই দিয়ে যা ছেড়ে করার লাগা শেষ। কেন করছে আল্লাহ তাআলা? এটাকে আল্লাহ তাআলা প্রথম ধাপে করছে না, অপরাধ করতে 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 যখন একদম শেষ মাত্রায় চলে গেছে, তারপরে যে তার জন্য এই শাস্তি আল্লাহ তাআলা দিয়েছে। এই লোক দুনিয়াতে থাকলে মানুষের ক্ষতি ছাড়া এই জাতি আর কোনো উপকার করবে না। এই জন্য আল্লাহ তাআলা অপরাধগুলো কি? বিআন্নাহুম কাযাবু বিআয়াতিনা, কেননা তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করত। আমার কথা তারা মানত না, আমার কথা তারা শুনতো না, আমার কথাগুলোকে তারা অস্বীকার করত। ওয়াকানু আনহা গাফিলিন, তারা এই আয়াত থেকে তারা অমনোযোগী ছিল, এই আয়াত থেকে তারা গাফিল ছিল, এই আয়াতগুলো থেকে তারা উদাস ছিল। এই জন্য আমি তাদেরকে সমুদ্রে নিমজ্জিত করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার বাহিনীকে নিয়ে সুন্দরভাবে নদী দিয়ে সুন্দর করে নীল দরিয়া পার হয়ে গেছে। এদিক থেকে পিছন দিক থেকে ফেরাউনের বিশাল বাহিনী রওনা দিছে, আওয়াজ দিছে মুসা এবং তার অনুসারীদেরকে। মুসা নবীর জন্য তো আল্লাহ তাআলা পানিকে রাস্তা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে কি বলে? টানেল, টানেল নাকি? ওই যে রাস্তা দিয়েছে আরেক রাস্তা করে টানেল, টানেল। আল্লাহ তাআলা টানেল তৈরি করে দিয়েছেন। এই টানেল দিয়ে সুন্দরভাবে মুসা এবং তার বাহিনী সুন্দরভাবে পার হয়ে গেছে। ফেরাউন চিন্তা করছে যে হেজন যাইতে পারছে, এর থেকে কি আমি কম নাই? আমার তো অস্ত্র শস্ত্র দল বল শক্তি সামর্থ্য অনেক বেশি, এ যদি যাইতে পারে তাহলে আমি পারবো না কেন? এই জন্যই মুসা তার অনুসারীরা নদী পার হয়ে উপরে উঠছে। রাস্তা এখনো ক্লিয়ার, টিটি পাড়া যে ঢুকছে ট্রেনের কথা বোঝাতে, রাস্তা ক্লিয়ার, মনে হচ্ছে রাস্তা কি সুন্দর, টিটি পাড়া ট্রেন দিয়ে ঢুকে গেছে। এখন মোটামুটি রেল লাইন বরাবর যখন যাইয়া পৌঁছে, প্রথম নামতে দেখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ করে দিই নন্দরে হয়ে যায়। ঠিক না ভাই? অনেক সুন্দর রাস্তা, বিএবি রাস্তা ঢুকছে। ঢুকে যখন রেল লাইন বরাবর যখন নিচে গেছে, তখন আল্লাহ তাআলা বলেন, পানিকে আল্লাহ তাআলা বলেন, এই পানি তুই একত্রিত হয়ে যা। পানি একত্রিত হয়ে গেছে। ফেরাউন তার বাহিনীকে সবগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ক্ষমতাটা আল্লাহ। আল্লাহু আকবার। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আমি ফেরাউন তার অনুসারীদেরকে আমি ডুবিয়ে দিয়েছি। ফালাম্মা আদরাকাহুল গারক,
যখন ডুবন্ত তাকে ধরে গেছে ফেরাউনে, তখন হ্যাঁ কি কয়, যখন দেখছে ঘরের ভিতরে বাইরে ঢুকে অবস্থা খারাপ, এই মুহূর্তে হ্যাঁ কয় আমানতু বিহি আমানাত বিহি বানু ইসরাঈল। ক্বালা আমানতু, সে বলে আমি ঈমান আনছি। ডাইরেক্ট এই কথা কয় না যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, এটা কয় না। বনি ইসরাঈল যে খোদার প্রতি ঈমান আছে, আমি ওই ঘুরিয়ে কইতেছে হে খোদার প্রতি আমি ঈমান আনছি। আল্লাহ তাআলা ডাইরেক্ট জিবরাইল দিয়ে তার মুখের মধ্যে কাদা মাটি ঢুকিয়ে দিছে, কারণ দুনিয়ার হায়াত পাইয়া জীবনে কোনোদিন আল্লাহরে ডাকে নাই। মরার আগে যে মনে করছে আল্লাহকে দৌড় দিয়ে কবর থেকে বার হয়ে যাবো, আসলে ময়দানে সহজ মনে করছে, সহজ। কিছু কিছু বাটফার বারকার লোক আছে, কথার কথা আমরা ছোটকালে দেখছি, ওই মুরব্বির সাথে বেয়াদবি করছে, সমাজের মধ্যে যত ধরনের চুরি ডাকাতি অন্যায় মানুষের গায়ে টর্চার করা আঘাত করা এই ধরনের স্বভাব। তো হ্যাঁ দেখি একদিন ওই মুরব্বি মরার আগে দিয়া যে মাথার মধ্যে বলে জীবনে কোনোদিন হ্যাঁ কাছে না, বরঞ্চ তার টর্চার করছে, তার বিভিন্নভাবে ক্ষতি করছে। এখন যখন দেখছে বলে যায়, এখন চিন্তা করছে আরে মরিদের দিকে দিয়েছে, তার থেকে মাপ চাই নেই, হাসর মধ্যে যায় তো আবার আমার জয় হলে এলাকা বেড়া মরণের টাইম অনকা বেড়া জীবন হয়ে টানা টানি এই টাইমে কয় চাচা মাফ করে দাও, মানে বাঁচার জন্য। এখন এই কথাগুলো লাভ হবে? এই জন্য ফেরাউন এক কাম করছে, আল্লাহ তাআলা কাদা মাটি ঢুকিয়ে দিছে। যে এই নাফাক মুখ দিয়ে এখন আর আল্লাহ বের হবে না। আল্লাহ তাআলা কি কয়, আর আনা এখন এসে বেলাতে বলে অকাদা আসাইতা, তুমি নাফরমানি করেছো, অকুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের মধ্য থেকে একজন, স্বৈরাচারীদের মধ্য থেকে একজন, খুনিদের মধ্য থেকে তুমি একজন, জীবন্ত মানুষকে হত্যাকারীদের মধ্যে থেকে তুমি একজন। এখন তুমি মানছো, এতদিন কোথায় ছিলা? এখন তুমি না, আগে কই ছিলা? আর না কথা আসেটা, এখন তুমি মানছো, তুমি তো নাফরমানি করেছো, অকুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে, তুমি তো ফিতনাবাজ। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। আল্লাহ তাআলা বলেন যাও পৃথিবীর মধ্যে স্বৈরাচারদের মধ্যে তুমি একজন, পৃথিবীর মধ্যে খুনিদের মধ্যে তুমি একজন, পৃথিবীর মধ্যে সন্তান হত্যাকারীদের মধ্য থেকে, ছোট বাচ্চা সন্তান হত্যাকারীদের মধ্য থেকে তুমি একজন। যাও, তোকে আমি শেষ করে দিলাম, তবে তোর বডিটাকে আমি জাদুঘরের মধ্যে। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। আজকে আজ আমি নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর বদনকে, আমি তোর বডিকে, আমি তোমার শরীরকে, আমি তোমার এই বডিকে আমি মুক্ত করে রাখবো, পৌঁছাইবো না, গলাইবো না। কেন? ফেরাউনের বডি আছে না নাই? এটা কার ওয়াদা? আল্লাহ। এই যে ফেরাউনের এখনো কি আছে? বডি রয়ে গেছে। ফেরাউনের বডি যদি না থাকে তাহলে কোরআনের আয়াতে কি হয়ে যাবে? অযৌক্তিক হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন আমি তোমার বডিকে মুক্ত করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাক, তোমার পরবর্তী প্রজন্মে যারা দুনিয়াতে আসবে, দুনিয়াতে এসে যারা স্বৈর শাসন করবে, দুনিয়াতে এসে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে, দুনিয়াতে এসে যারা জোর করে ক্ষমতা ধরে রাখবে, দুনিয়াতে এসে যারা মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে, দুনিয়াতে এসে যারা মানুষকে কাজ করিয়ে টাকা না দিবে, এই ধরনের প্রভাব খাটাবে, তাদের জন্য তুমি হইলা একটা নিদর্শন।
যাতে করে তোমার এই বডি থেকে মানুষ শিক্ষা হাসিল করে, উপদেশ গ্রহণ করতে পারে যে নাফরমানি করলে আল্লাহ তাআলা এই ফেরাউন সে তার বডিকে রেখে এটা আল্লাহ তাআলা বুঝাইল। দেখো দেখো এই লোক নাফরমানি করে রাষ্ট্রের নায়ক ছিল, ক্ষমতার দাপট ছিল, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু মানুষের ক্ষতি করছে, মানুষকে খুন করছে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করেছে। সে কিন্তু বাঁচতে পারে নাই, তাকে পানির মধ্যে ডুবিয়ে মারা হয়েছে, তার সাঙ্গ পাঙ্গদেরকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে, তাকেও ডুবিয়ে মারা হয়েছে। এই তুমি যদি এরকম করো, তোমার যে হাতের মধ্যে যে এরকম পদ পদবি থাকে, ক্ষমতা থাকে, তুমি যদি এরকম করো তাহলে ফেরাউনের যে দশা হয়েছে তুমিও এই দশা তোমারও হবে, তুমি এর বাইরে যাও না। আল্লাহ তাআলা বলেন ফেরাউনের কাহিনী আমাদের কোরআনে দেওয়ার দরকার আছে? কোন দরকার ছিল না। আমরা নতুন কোরআন, নতুন বিধান আল্লাহ তাআলা কয়ে দিত, এই অনুযায়ী আমরা নামাজ পড়তাম, বিভিন্ন আমল করতাম। ফেরাউনের ঘটনা কি লিখে এনে দিছে? দেওয়ার উদ্দেশ্য হলো শিক্ষা গ্রহণ করো। কি গ্রহণ করো? শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, তার থেকে তুমি শিক্ষা নাও। সে জুলুম করার কারণে তাকে ডুবে মারা হয়েছে, তার জাতিকে ডুবে মারা হয়েছে। তুমি যদি জুলুম করো তো তোমারও এই দশা হবে। তো যেন ফেরাউন তার এই যে বডি আছে, মৃত্যু যে লাশ আছে, বডি আছে, তো যেন ফেরাউনই কইতেছে, রে দেখছস না আমার কি দশা? আমি জুলুম করছি দুনিয়াতে, আমি দুনিয়াতে অত্যাচার করেছি, মানুষের প্রতি অবিচার করেছি, আমারে কিন্তু আল্লাহ এমনি ডুবে মারছে। তোরা যদি করস তাহলে তোদেরও এইভাবে মরতে হবে, তোরা ছাড় পাবি না। তো যেন তার বডিটা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কত পরে কি এরপর যে আল্লাহ তাআলা এই প্রতিশোধটা দিয়েছে। তারপর আল্লাহ তাআলা বলেন وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون. الله পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত লোকদেরকে যারা অতি দুর্বল, কানু ইস্তাদআফুনা, যারা অতি দুর্বল বিবেচিত হতো, সেই ভূখণ্ডের মাশারিকাল আরদ, সেই ভূখণ্ডের পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী আমি ওই দুর্বল লোকদেরকে আমি আল্লাহ তাআলা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি এই লোকদেরকে যারা অতি দুর্বল, তাদেরকে দেখা যেত তারা দুর্বল ছিল, ফেরাউনের লোকে পারতো না। এখন ফেরাউন জাতি তো সব বই নিয়ে গেছে, তাহলে এই জমি জামাইকা এখন ওই এলাকার যারা আছে তারা এটা মানে আল্লাহ কয় এই জমিনের পূর্ব এবং পশ্চিম এই ভূখণ্ডের মধ্যে আমি আল্লাহ তাআলা আরো বরকত দিয়ে দিলাম। এখন এই জমিনের মালিক এই জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা। আল্লাহ তাআলা বলেন আমি জাহিরি এবং বাতিনি বরকত রেখেছি, আর আপনার প্রতিপালকের মঙ্গলকর অঙ্গীকার বনি ইসরাঈলদের প্রতি পূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের প্রতি আল্লাহ তাআলা আপনার রবের যে অঙ্গীকার এটা পূর্ণ করে দিলেন। কেন? বিমা সবারু, তারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন, আর ধ্বংস করে দিলাম ফেরাউন এবং তার সম্প্রদায়ের তৈরিকৃত কারখানাসমূহ। ফেরাউন তার অনুসারী যারা আছে তাদের বিশাল কল কারখানা সব ধরে গেছে, আর সবাই পানি দিছে, ডুবে মেরে গেছে। এখন এটি থাকলে এটা অটোমেটিক মানে কি তারাই হবে। আল্লাহ তাআলা বলেন এই ফেরাউন নাফরমানি করে, তার বাড়ি গাড়ি, তার যে ধন সম্পদ কারখানা সব আমি কি
করে দিছি, হ্যাঁ আমি ধ্বংস করে দিলাম ফেরাউন তার সম্প্রদায়ের তৈরিকৃত কারখানা সমূহ এবং সেই সকল উচ্চ প্রাসাদগুলো যা তারা দুনিয়াতে নির্মাণ করেছিল এগুলো আমি ধ্বংস করে দিয়েছি। আর ওই এলাকার জমিনের মালিক আমি আল্লাহ তাআলা দুর্বলদেরকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই 34 নম্বর আয়াত, 134, 35, 36, 37 এই আয়াতগুলো থেকে আমরা কি শিখলাম? এই আয়াতগুলো থেকে আমরা শিখছি যে নাফরমানি করলে, আল্লাহর কথা না মানলে, আল্লাহর পথে না চললে, নবীর তরিকায় না চললে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? ওয়াদা ভঙ্গ করলে আবার আল্লাহ তাআলা আবার আযাব দিবে। তাদেরকে যেরকম ক্রমে ক্রমে দিয়েছে, শেষ পর্যায়ে গিয়ে তার পাপ যখন বাতিল হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ছোট প্রতিশোধ দিবে না, বড় ধরনের কি দিবে? প্রতিশোধ।